বাজে 5:35 হবে। আমরা সেক্টর 9 থেকে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি সোজা দিল্লি এয়ারপোর্টে, যেতে অ্যাপ্রক্স 30 মিনিটসের মতো লাগবে। গিয়ে তারপর নেক্সট ফ্লাইট করে লেয়ের উদ্দেশ্যে রওনা হবে। তাহলে তোমরা আমাদের সঙ্গে চলে এবং দেখতে থাকো। আর গাইস, এবারে একটু কঠিন হচ্ছে। এখন সকালবেলা টেম্পারেচার আছে 6, আর ওইখানে গিয়ে কত হবে তো বলতে পারছি না। এখন 6 ডিগ্রি আছে দিল্লিতে। এখন আমরা অন রোডে আছি। আমরা ওলা বুক করে কার নিয়ে নিলাম, এখন কার করে যাচ্ছি, আর গিয়ে বাকিটা কন্টিনিউ হচ্ছে। তাহলে দেখা হচ্ছে সোজা এয়ারপোর্টে গিয়ে। বন্ধুরা, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের টার্মিনাল হলো এয়ারপোর্ট টার্মিনাল 2। এখান থেকে চেক আউট হবে। এখন আমরা এয়ারপোর্টের ভিতর প্রবেশ করছি। যদি সম্ভব হয় ভিডিও হবে, না হলে চেক আউটের পরে হচ্ছে ভিডিও। তাহলে চলো। ফ্রেন্ড, চেকিং হয়ে গেল। এখন এন্ট্রি করে নিলাম। এখন যাবো লাউঞ্জে। লাউঞ্জে গিয়ে বাকিটা কন্টিনিউ হবে লাউঞ্জে। আর এখন বাজে 6:30। খুব তা ফাস্টই হলো। 6:30 নাগাদ হয়ে গেল। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে রয়েছি। এখন আর শুধু ফ্লাইট ছাড়ার অপেক্ষা। দেন গাইস, সি hence the seat tight belt this time to Ladakh. দিল্লি লাউঞ্জ এন্ট্রি করলাম। এখন 6:45 অ্যারাউন্ড, 8:10 ফ্লাইট। এখানে একটু হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে জন্য লেয়ের জন্য রওনা হচ্ছে। সব শেষ, লাউঞ্জে অ্যাক্সেস করে আমরা চলে এসেছি। এখন জাস্ট ওয়েট করছি। আমাদের বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে। আমরা ফ্লাইট থেকে করব। গাইস, একটু লাগছে যে হাই অল্টিটিউড, আর টেম্পারেচারে এখন -10 to 11 হবে। একবার চেক করে নিই। চেক করে তোমাদের দেখা যাচ্ছে। দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, চেকটা দেখাচ্ছি। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ লেয়ার টেম্পারেচার এখন -10, আর হিউমিডিটি 25%, উইন্ড 3 কিলোমিটার, -10। বন্ধুরা, লাইভ দেখিয়ে দিলাম। এখন লেয়ার টেম্পারেচার -10 আছে। আইস ঠান্ডা তো একটা হবে, আর জবরদস্ত। আর এখন আমরা বসে আছি, একটু হলি আমরা এখান থেকে যাব। তো লেটস সি দ্য হাই অল্টিটিউড দিস টাইম টু লাদাখ। ফ্লাইটে উঠে বসে গেলাম। 8:10 ছাড়বে। অলমোস্ট সবাই উঠে বসে গেছে। 8:10 ছাড়বে। গিয়ে বাকিটা তোমাদের সাথে কন্টিনিউ হচ্ছে। লে পৌঁছে গেছি। লের এখন টেম্পারেচার -9 বললো। এখন একটু ড্রেস চেঞ্জ করে ফুল টাইট হয়ে যায়। তো গায়ে सीट टाइट बेल्ट। अभी तो ठंड लगने वाली है। এখন লাগবে কিছু ঠান্ডা। এখন আমরা ফ্লাইট থেকে বেরোবো। अभी हम लोग कहाँ जा रहे हैं? होटल। होटल कौन सा होटल? लद्दाख एम्पायर। और कितना टाइम लगेगा यहाँ से? यहाँ से सिर्फ 10 मिनट बस। 10 मिनट। फाइनली एयरपोर्ट থেকে বেরিয়ে এলাম।
10 to 15 মিনিট লাগবে গিয়ে বসবো হোটেলে। তাহলে চলো। আর ওয়েদার খুব ভালো, যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম এতটা নেই, -8 to 9 হবে। কমফোর্টেবল, ওই এখন অব্দি কোনো ইস্যু বা কিছু নেই। এটা আমাদের হোটেল, হোটেলে চেক ইন হয়ে গেছে, এখন রুমের দিকে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ কোন? এটা আমাদের রুম। রুমের মধ্যে এখানে লেয়ার মধ্যে জলের বোতল পাওয়া যায় না, ওরা গরম জল জগে দিয়ে যায়, এখানে দিয়ে যায়। আর কমপ্লিমেন্টারি সাবান দিয়ে দিল, টাওয়াল দিল একটা, টিভি রয়েছে, বেড, টাওয়াল দেওয়া। রুম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, দুইটা বসার স্পেস দিল। আর এখান থেকে এখানে ভিউটা বাইরে রোড এই সাইডটায়। আর লে কিন্তু ক্লিন শহর, আসার সময় একটা নোংরাও দেখলাম না। এবার ওয়াশরুমটা দেখে, ওয়াশরুমে অটোমেটিক গিজার দেওয়া রয়েছে, এই সাইডে ঠান্ডা জল, আর এই রাস্তা অন করলে এটা দিলে গরম জল বেরোবে। আর এই সাইডেও সেম, রাইট সাইডে প্রেস করলে গরম জল পড়বে। শাওয়ার রয়েছে, রুম ভালো। আর একটা আলমিরা দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য। রুমটা কিন্তু ভালো। আর সবচেয়ে ভালো লাগলো হোটেলের ওদের যে ব্যবহার, খুব সুন্দর, মাইন্ড ব্লোয়িং ওদের ব্যবহার, একদম ডিসেন্ট ব্যবহার, খুব ভালো লাগলো। বললা আজকে এলাম একটু হাই অল্টিটিউড, শোটা অ্যাডজাস্ট করার জন্য, রেস্ট করার জন্য আজকে অলমোস্ট রেস্ট করব। যদি দেখি বিকালবেলা কাছে কোথাও মার্কেটটা ঘুরে আসবো, হোটেল থেকে কাছে বেরোবো না, ওটা শরীরটা একটু অ্যাকোমোডেটেড হোক ওয়েদারের সঙ্গে, এটাই ভালো হবে করব। এখন একটু রিফ্রেশ, একটু রেস্ট করি, আর একটু খাওয়া দাওয়া করে নেব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে।